বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বানাচ্ছি এটাকে বেগুন দিয়ে ইলিশ মাছ। এটা রান্না করতে ভীষণ সহজ। প্রথমে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেবো। প্রথমে ইলিশ মাছগুলো ভেজে তুলে নেবো। আর দেখো ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লম্বা লম্বা আলু। এটাকেও এবার লাল লাল করে ভাজবো। এখন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। এটাকেও ভালো করে ভাজবো। আমার এই ছোট্ট ছোট্ট রান্নাগুলো ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে পাশে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর একটু ভাজবো, লাল লাল করে ভাজা হোক। দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো ঝোল ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে ফোটাবো যতক্ষণ না সেদ্ধ হয়। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখি সেদ্ধ হয়েছে কিনা। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ফিরে আসছি 2-3 মিনিট পর। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর দেখো ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব সেদ্ধ হয়ে গেছে। বেগুন তো সেদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু সবাইকার শেষে দেবো। কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না, তাহলে তেতো হয়ে যাবে। আর এটা দেওয়ার পর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও অবশ্যই কিন্তু এটা বেটে দেবেন অল্প সামান্য পরিমাণে। বেশি দিলেও তেতো হয়ে যাবে, আবার কম দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এটা 2-3 মিনিট ফুটবে, দিয়ে নামিয়ে দেবো। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ভুলবেন না কিন্তু। আর কে কে ইলিশ মাছের দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। আমার এই রান্নাটা কেমন হয়েছে বলবেন কিন্তু। 2-4 মিনিট ফুটে গেছে, অফ করে দিলাম। হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল।